হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব। এর আগে আমি তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। তো আজকে আমি তোমাদের 5 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেখে যেও, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছে অনলাইনে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। এবং তোমাদের কোর্স ফি এবার হচ্ছে 199 টাকা তোমাদের পে করতে হবে। পুরো 6 মাসের কিন্তু প্যাকেজ 199 টাকা, ঠিক আছে? তো দেরি না করে তোমাদের শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, 5 মার্কসের কোয়েশ্চেনে আমি তোমাদের 10টার মতো কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে? এই 10টা কোয়েশ্চেন, 5 নম্বরের 10টা কোয়েশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যেও। দেখো, সবার ফার্স্টে কি আছে? কোয়েশ্চেন নাম্বার 1, ডিসকাস দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, সেই সংবিধানের কিছু ফিচার্স রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যগুলি আমাদের ভারতীয় কনস্টিটিউশনকে বিশ্বের বাকি কনস্টিটিউশনের থেকে আলাদা করেছে, ঠিক আছে? যেরকম মনে করো যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে পৃথিবীর সব থেকে মানে লংগেস্ট আর হচ্ছে কমপ্লিকেটেড কনস্টিটিউশন। তারপর মনে করো যে আমাদের কনস্টিটিউশনে দেওয়া কিছু আইন ইজিলি চেঞ্জ করা যায়, আবার কিছু আইন চেঞ্জ করতে গেলে হচ্ছে বিশেষ আর কি মেজরিটি দরকার পড়ে। তো এরকম আরও অনেক কিন্তু মানে ডিফারেন্ট ফিচার্স কিন্তু আমাদের কনস্টিটিউশনে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা তোমরা পড়ে যাবে। দেখো, 2 নম্বরে কি বলেছে? ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার, এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার কিছু নির্দেশমূলক নীতি। তো এই দুটোর মধ্যে পার্থক্য তোমাদের এখানে বলেছে। তো পার্থক্য তো অবশ্যই আছে। দেখো, একটা হচ্ছে নাগরিকদের দেওয়া কিছু মৌলিক অধিকার, যেগুলো নাগরিকদের হচ্ছে জন্য প্রদত্ত। আর একটা হচ্ছে একটা দেশ, একটা রাষ্ট্রকে কিভাবে চালনা করব তার জন্য কিছু নিয়ম নীতি। তো দুটোর মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের দিতে পারে এক্সামে, ঠিক আছে? নেক্সট দেখো, 3 নম্বরটা কি বলেছে? ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। আমাদের যে ভারতের যে প্রাইম মিনিস্টার রয়েছেন, প্রধানমন্ত্রী, তার ক্ষমতা এবং তার কার্যাবলী সম্পর্কে লিখতে বলেছে। 4 নম্বরে বলেছে হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আগেরটা ছিল কি? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পার্থক্য উইথ ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? আর এখানে তোমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল কি এবং কতগুলো আছে তোমাদের এটা জানতে হবে। দেখো, কনস্টিটিউশনের 36 থেকে 51 আর্টিকেল পর্যন্ত কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দেওয়া। এবং এর মধ্যে রয়েছে মনে করো যে ওই যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ঠিক আছে? তারপর মনে করো যে হচ্ছে পঞ্চায়েত সিস্টেম, তারপরে হচ্ছে তোমার রয়েছে তোমার এই যে মাদক দ্রব্য, এগুলো হচ্ছে নিষিদ্ধ করার কথা। তো এগুলো সব হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে আছে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, 5 নম্বরটা হচ্ছে পাওয়ার অ্যান্ড পজিশন অফ ইন্ডিয়ান স্টেট গভর্নর। তো প্রাইম মিনিস্টার তো বললাম, তো এটা হচ্ছে তোমার গভর্নর মানে রাজ্যপাল। কোনো এক রাজ্যে মানে কোনো রাজ্যের যে রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী সেটা লিখতে বলেছে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, 6 নম্বরটা বলেছে যে এক্সপ্লেন দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট। ভারতের রাষ্ট্রপতি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু ভারতের প্রথম নাগরিক হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, তো তোমরা রাষ্ট্রপতির যে ক্ষমতা কার্যাবলী এটা খুব ভালো করে কিন্তু দেখে যাবে, ঠিক আছে? মানে মেন যে এক্সিকিউটিভ পোস্টগুলো আছে, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, গভর্নর, এগুলোর মধ্যে একটা না একটা পড়বেই। তো তোমরা এই 4টা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, 7 নম্বরটা ভাইস প্রেসিডেন্ট। এটাকেও মিস করে গেছিলাম। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের পরেই যার স্থান ভাইস প্রেসিডেন্ট, এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? নেক্সট দেখো 8 নম্বরটা বলেছে হচ্ছে ডিসকাস অ্যাবাউট পিআইএল। পিআইএল হচ্ছে তোমার ওই জনস্বার্থ মামলা, ঠিক আছে? যেটাকে বলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না সামথিং একটা কিছু আছে, আমার ঠিক মনে পড়ছে না। মানে জনস্বার্থের মামলা, যেটা হচ্ছে জনগণের ভালোর জন্য, জনগণের হয়ে যে মামলা করা হয় সেটাকে হচ্ছে পিআইএল বলে, ঠিক আছে?
তারপর দেখো 9 নাম্বারটা কি বলেছে, মেনশন দ্য রিকমেন্ডেশন অফ সরকারিয়া কমিশন। তোমাদের আমি 10 মার্কসেও কিন্তু সরকারিয়া কমিশন দিয়েছিলাম, এখানেও বলছে, ঠিক আছে। সরকারিয়া কমিশনটা কি, এই কমিশনের যে সমস্ত মানে এই কমিশনটা কি এবং এই কমিশনে যে সমস্ত সুপারিশগুলো করা হয়েছিল রেকমেন্ডেশন, সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। লাস্ট 10 নাম্বার দেখো কি বলেছে, মেনশন দ্য রিকমেন্ডেশন অফ ভেঙ্কটাচিলাইয়া কমিশন, ঠিক আছে। তো দুটা কমিশন তোমরা ভালো করে পড়বে, সরকারিয়া কমিশন আর হচ্ছে ভেঙ্কটচিলাইয়া কমিশন, ঠিক আছে। এই দুটোর এর মধ্যে কিন্তু তোমাদের একটা না একটা পড়বেই। তো স্টুডেন্ট, এই 10টা কোয়েশ্চেনই তোমাদের ছিল 5 মার্কসের জন্য। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো 1 নাম্বারটা কি বলেছে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার্স। 2 নাম্বারটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে পার্থক্য। 3 নাম্বার হচ্ছে প্রাইম মিনিস্টারের পাওয়ার। 4 নাম্বার হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিগুলো কি কি রয়েছে। নেক্সট 5 নাম্বারটা হচ্ছে গভর্নরের ক্ষমতা, রাজ্যপালের ক্ষমতা। 6 নাম্বার হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা। 7 নাম্বার হচ্ছে ভাইস প্রেসিডেন্টের বা হচ্ছে উপরাষ্ট্রপতির ক্ষমতা। 8 নাম্বার হচ্ছে জনস্বার্থের মামলা বা PIL। 9 নাম্বার হচ্ছে সরকারিয়া কমিশন এবং এই কমিশনের দ্বারা দেওয়া বিভিন্ন সুপারিশগুলি। আর 10 নাম্বার হচ্ছে তোমাদের ভেঙ্কটচিলাইয়া কমিশন এবং এই কমিশনের দেওয়া বিভিন্ন আর কি রেকমেন্ডেশনগুলো, ঠিক আছে। তো এই 10টা কোয়েশ্চেন 5 মার্কস থেকে তোমরা কিন্তু ভালো করে অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের এখান থেকে তোমরা হেল্পফুল হবে। স্টুডেন্ট, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, ভিডিওটিতে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।